শিক্ষা আমি বের করতে পেরেছি। তার এক নম্বরে আল্লাহ এই পৃথিবীতে একজন মহিলাকে সালাম দিয়েছে জিবরাইলের মাধ্যমে, অন্যান্য মহিলাকেও দিয়েছে, কিন্তু সরাসরি সালাম পাঠিয়েছে। এবং জান্নাতে ওই একই দিন আল্লাহ তার জন্য আলাদা একটা ঘর বানিয়েছে, আলাদা একটা ঘর বানিয়ে তাকে আল্লাহ সুসংবাদ ওই সালামের সাথে পাঠিয়েছে। হ্যাঁ, অন্য একজন মহিলার নাম আমরা জানি যার স্বামী ছিল, কিন্তু তার নাম আপনি কোরআনে পাবেন না। আসিয়া, কি নাম? আইন দিয়ে না, হামজা দিয়ে, আইন দিয়ে। আসিয়া মানে অবাধ্য, আর আসিয়া মানে সৌভাগ্যশালী। হযরতে আসিয়া, আসিয়া না আসিয়া। এই মহিলা যেদিন ফেরাউনের অত্যাচারে, তার স্বামীর অত্যাচারে একেবারে নিঃশেষ, ওই সময় ফেরেশতা জিবরাইল এসেছিল জান্নাত সাথে নিয়ে। উনি বলেছিলেন, আল্লাহ তুমি জান্নাত পাঠিয়েছো, আমি খুশি হয়েছি, তো জান্নাত আমার লাগবে না, তুমি জান্নাতের ভেতরে এমন একটা ঘর আলাদাভাবে আমার জন্য বানাও। ইদে ক্বালাত রব্বি বিনলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। তুমি জান্নাতের ভেতরে এমন একটা ঘর আমার জন্য তৈরি করে দাও, যে ঘরে বসে তোমার সব সময় দেখা যায়। তিনি জান্নাতে ঘর বানাতে চেয়েছিলেন, আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। আর খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার কাছে সুসংবাদ পাঠিয়েছেন। দুইজনের বিষয়টাই কিন্তু স্বামী। একজন স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে বরদোয়া দেয়নি, আয়াতের দিকে খেয়াল করেছে, ভেতরে ব্রেক লাগিয়েছে, আমার কপালে শলাকা লাগিয়েছে, আমার মাথার ওপরে গরম তেল ঢেলে দিচ্ছে, চুলগুলো সব আমার উঠে গেছে, আমারে পোড়া উলঙ্গ করে আমার লজ্জাস্থানের দিকে ওরা বর্ষা মারে। এ কঠিন অবস্থাতে আমি তোমার কাছে একটা দোয়া করলাম, এই দৃশ্য দেখে তুমি যেন রেগে যেও না। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, তুমি আমাকে বাঁচাও ফেরাউন থেকে। আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আর এই জালেম সম্প্রদায় থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে গজব দিও না। কি বুঝলেন আপনি? এত বড় কঠিন অত্যাচার, জুলুম, নির্যাতনের সময়ও তিনি স্বামীর জন্য বরদোয়া দেননি। হ্যাঁ, বলেছিলেন যে আপনি আমাকে বাঁচান, কিন্তু আপনি আমার স্বামীর ওপরে কোনো গজব দিয়েন না। মা বোন যারা এসেছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন, সাতক্ষীরার মেয়েরা, একটা স্বামী মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে আপনার জন্যে। পুরুষের এই কষ্টটা, এই শ্রমটা, এই টেনশন যদি আপনার মাথার উপরে চাপিয়ে দেওয়া যায়, আপনি একদিনও টিকে থাকতে পারবেন না। এত বড় কঠিন অবস্থায় আপনাকে আল্লাহ সংসার করাচ্ছে, সারাটা জীবন এই লোকটা মাথার ঘাম পায়ে ফেলে আপনার জন্য সব করে। হঠাৎ একটা সাবান যদি একটু কম হয়ে যায়, তখন আপনি বরদোয়া দিয়ে ফেলেন। নবীজি বলেন, আমি মেরাজে গিয়ে জাহান্নামে মেয়েদেরকে বেশি দেখেছি দুইটা কারণে। এক নম্বরে তারা স্বামীর নাশকরিয়া করে, সারা জীবন ঠিক আছে, হঠাৎ একটা কিছু কম হয়ে গেলেই বরদোয়া দিয়ে দেয়। এরকম ছোট মনের বউ নেই? এই কথা বলে না কেন? দুই নম্বরে ওরা গীবত করে বেশি, এক জায়গায় বসলে শুধু পরনিন্দা, পরচর্চা করে। এই দুইটা কারণে মেয়েদেরকে নবীজি বেশি জাহান্নামে দেখেছেন। হাদিসটা পড়লে মনে হয় এই দুই কারণের মহিলা বাংলাদেশে বেশি। কত বড় কঠিন পরিস্থিতিতেও স্বামীর জন্য তিনি বরদোয়া না দিয়ে দোয়া করেছিলেন যে আমার স্বামীর উপরে আল্লাহ তুমি রেগে যেও না, তার উপরে তুমি গজব দিও না, তুমি আমাকে বাঁচাও। আর একজনের নাম বললাম খাদিজাতুল কুবরা। এই মহিলা, তাকে আল্লাহ সালাম দেওয়া, জান্নাতে ঘর বানিয়ে পাঠানো এই স্বামীর কারণে।
সারাটা জীবন পড়ে দেখলাম উনি কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি জীবনে কোনোদিন, একদিনের জন্য পর্দায় ছিলেন না খাদিজা, এক জীবনে একটা হজও করেননি, একটা টাকা কোনোদিন যাকাতও দেননি। কারণ এই বিধানগুলো সব নাজিল হয়েছে তার ইন্তেকালের পরে, এই জন্য উনি পাননি। এরপরও আল্লাহ তাকে সালাম দিলেন, জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়ে দিলেন। একটাই কারণ ছিল, ওই 27টা কারণ বলতে গেলে আমার শিক্ষা হবে না, আমি একটা বলছি। তিনি জীবনে যতদিন স্বামীর সংসারে ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ তার স্বামী, কোনো দিন একদিনের জন্যও স্বামীর মনে তিনি দুঃখ দেননি। এখানে যত স্বামী বসে আছেন আমি সহ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আল্লাহর দিকে তাকিয়ে যে জীবনে কোনোদিন সাংসারিক জীবনে একদিনের জন্য আমার বউ আমাকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি। তোলেন তো দেখি হাত। সভাপতি না এটা? এইটা সভাপতিও হাত তুলতে পারিনি, তার মানে ঝামেলায় আছে। আমিও তুলতে পারলাম না, আমি মিথ্যা কথা বলবো কেন? কি আশ্চর্য মা বোনেরা, ভিডিও দেখতেছেন আপনারা, কি চিন্তা করে দেখেন, এখানে হাজার হাজার স্বামী বসে আছে, একটা স্বামীও হাত তুলতে পারেনি। কারণ আমি কসম দিয়েছিলাম আল্লাহর নামে, মিথ্যা কথা বলবে কি করে? খালি নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না, মেয়েদের যত গুরুত্বপূর্ণ ইবাদত আছে তার ভেতরে অন্যতম তার স্বামী। আপনি পুরা কোরআন শরীফ খুলে পড়ে দেখেন, আমি যে কতবার পড়েছি পুরা কোরআন, একটা জায়গায় কোনো স্বামীওয়ালা মহিলার নাম আমি পাইনি। আসিয়ার নাম আল্লাহ কোরআনে দেয়নি, ইমরাতা ফেরাউন দিয়েছে, কিন্তু এই মহিলার নাম আল্লাহ কোরআনে দিলেন কারণ এই মহিলার নাম কোরআনে আছে, তার স্বামী ছিল না দুনিয়ায়। মারিয়াম নাম কি বলেন বলেন? যে মানুষের স্বামী ছিল তাদের নাম আল্লাহ কোরআনে দেননি। হ্যাঁ, স্ত্রীর নাম স্বামীর সাথে জুড়ে দিয়েছেন। আবু লাহাবের স্ত্রীর নাম আছে অমরাতুহু।